হ্যালো গাইজ, তো আমরা এসেছিলাম আসলে শুভেন্দুর বাইক দেখতে, বাইক কিনতে না, শুভেন্দু মিনিস ভাস্করের। তো কোলাঘাটে গিয়েছিলাম, তারপরে এসেছিলাম বাইক দেখতে, টেস্ট ড্রাইভ নিতে। বাট আনফর্চুনেটলি তার বাইক পছন্দ হয়ে গেছে, আর আমরা একটু ফোর্স করে ওকে বাইকটা কিনিয়ে নিচ্ছি, ওর বাইকটা। তাহলে বাইক আজকে সিম্পল কথা, আমরা খেতে এসেছিলাম, ঠিক আছে। যাওয়ার পথে আমাদের বন্ধু শুভেন্দু চক্রবর্তী এতটাই বড় লোক, যাওয়ার পথে দেখে দিয়েছে গাড়ি পছন্দ হয়ে গেছে, ব্যাস চলো গাড়ি কিনি। ক্যাশ ফেলেছে, ক্যাশ ফেলে, তাও আবার অন রোড, পুরো ক্যাশ, পুরো অন ক্যাশ গাড়ি কিনি, ঠিক আছে। ঠিক আছে, ওর দিকে এক্সপ্রেশনটা একটু নিয়ে নাও, এইসব করিস না, বন্ধ করে। এক্সপিরিয়েন্স কেমন ভাই? এখনো এক্সাইটেড? হ্যাঁ বল। আপনাদের যদি কারো কোনো টাকার সমস্যা হয়, ইন্টারেস্ট ফ্রি লোন এক জায়গাতেই পাবেন, সেটা শুভেন্দু চক্রবর্তী। একদম কন্ট্যাক্ট নাম্বারটা একদম ক্যাশে গাড়ি নিয়ে নিন, ঠিক আছে। প্রচুর রোদ নাকি? চশমা পরে খুব রোদ। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওর গাড়িটা রেডি হচ্ছে, এটা পরে দেখাচ্ছি। ওর এই গাড়িটাই পছন্দ হয়েছিল, অনিন, সুন্দর। আমি গাড়িটা টেস্ট ড্রাইভ নিয়েছি, ভিডিওটা দিচ্ছি। বাট সুন্দর গাড়ি, মানে স্টেবিলিটি, এ ক্লাস স্টেবিলিটি প্লাস পিক আপও সুন্দর। তো বসো। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে একটু রনিং বন্ধু কিনবে, তো তাই জন্য পেলাম, চালিয়ে দেখি। ও ফার্স্ট গিয়ারেই বোঝা যাচ্ছে যে কতটা স্মুথ গাড়িটা। 5টা গিয়ার না, 5টা গিয়ার তো ঠিক আছে। ফার্স্ট গিয়ারে গাড়িটা, সেকেন্ড গিয়ারে দেখছি গাড়ির স্মুথনেস তো আছে, আর ভালো টর্কও আছে। দেখতে হবে মেনলি ব্রেক নট গুড। না, লো আরপিএমের জন্য ঠিকই আছে গাড়ি, বাট ব্রেকটা অতটা আমার রিলায়েবল লাগছে না, যতটা হওয়ার উচিত ছিল। বাট হ্যান্ডেল খুবই স্টেবল অ্যান্ড কোনো বাবলিং ইস্যু নেই, এটা একদিক দিয়ে ভালো লেগেছে। ব্রেক ঠিকই আছে, এই সিসি অনুযায়ী ব্রেক ঠিকই আছে। আদারওয়াইজ হ্যান্ডেল তো ভেরি স্মুথ, আর গাড়ি হালকা হওয়ার জন্য গাড়িটা চালিয়ে মজা পাচ্ছি। সাসপেনশন দেখি, সাসপেনশন ইজ ভেরি স্টিফ। লো গিয়ারে পাওয়ার আছে 225 সিসি অনুযায়ী পাওয়ার আছে, ইজ নট ব্যাড। চলো, দেখতে পাচ্ছ ভেরি হ্যান্ডি, আর চালিয়ে খুবই মজা, খুবই সিটিং পোস্টার ভেরি হ্যান্ডি আর ভেরি কমফোর্টেবল সিটিং পোস্টার। লং রাইডের জন্য ইজ বেস্ট। সিটিংস পোস্টার মানে লাইক ভেরি কমফোর্টেবল, মানে রয়্যাল এনফিল্ডের কাইন্ড অফ গাড়ি। ভাইব্রেশন রয়্যাল এনফিল্ডে তো প্রচুর, বাট এর একদম ভাইব্রেশন নেই, ভেরি স্মুথ অ্যান্ড ভেরি হ্যান্ডি গাড়ি। বাট পাওয়ারটা একটু লেস পাওয়ার ফিল হচ্ছে, বিকজ আমি ট্রান্স 300 চালাই। আদারওয়াইজ গুড, আদারওয়াইজ নট ব্যাড, ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি কমফোর্টেবল গাড়ি।
ভালো তেল আছে, গাড়ি কন্ডিশন ভালো চল, মানে হেভি কমফোর্টেবল। আরে হচ্ছে তো হোক না, না ভিডিও কেন করছিস তুই বেকার বেকার? আজকে আমাদের শুভেন্দু গাড়ি কিনছে, ঠিক আছে? মানে করবি না, এখন কিনছি না, ডাইরেক্ট এরপরেরটা কিন্তু বলে আমি যদি আজকে কিনি শুভকেও আজকে কিনতে হবে। আমারও তাই তারপর শুভ আজকেই একটু দেখাচ্ছি। আরে ব্যাটারি কি আছে গো এটা? ব্যাটারি কিসের আছে? ব্যাটারিটা কিসের আছে? টাটার এক্সাইড হবে কি? দেখ এটা একটা চাবিতে খুলে যায়। আর তোর এখানে লক করে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হয়। তো ভালো তো, স্ক্রু ড্রাইভার দিয়ে না খুললে যাই হোক, দিস ইজ দ্য কালার। এখন একটু ব্যাটারি চেক করছি আর পিডিআই করছি। তো পিডিআইটা করার পরে একদম বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে সেলিব্রেশন করবো। থেকে রনিনের বেস মডেল চ্যাসিস নাম্বার দেওয়া আছে, রেড কালারের গাড়ি পারচেজ করছেন, ক্যাশ পারচেজ হচ্ছে। শোরুমের সেলস এক্সিকিউটিভ, মানে আমি আপনাকে গাড়ি সম্বন্ধে পুরো ভালোভাবে বুঝিয়ে বলেছি। গাড়ি আপনি পুরো দেখে ঠিকঠাক করে নিচ্ছেন, গাড়ি টেস্ট ড্রাইভ করে দেখে নিয়েছেন। এরপর কিন্তু গাড়ি আর চেঞ্জ হবে না, মানে মডেল বা ভেরিয়েন্ট চেঞ্জ হবে না। আপনি সেটা ভালো করে পড়ে নিন, পরে এটা সাইন করবেন। আচ্ছা, চেঞ্জ হবে না, কিন্তু ইন্টারনাল কোনো ইস্যু থাকবে সেগুলো আন্ডার ওয়ারেন্টি আছে। ইন্স্যুরেন্স এগুলোর মাধ্যমে সবকিছু, মানে রিপেয়ার থেকে শুরু করে যা কিছু আছে। আর ব্যাটারি কত দিনের আছে? ব্যাটারি 1 বছর ওয়ারেন্টি আছে। 1 বছর, ঠিক আছে। মডেল চেঞ্জ হবে না, মানে মডেলটা দিন, সেটা কিন্তু হবে না। না, সেগুলো হবে না। ফাইনাল তো একদম। চলো সাইন করে দাও। আচ্ছা, আজকে নিচে ছবিটা করবেন, ডেটটা দেবেন। 3/3/25। শুভেন্দু ভাইয়েরও হয়ে যাচ্ছে তাহলে আজকে বাইক। ফাইনালি চলে এসছে ন্যানাভেলি বাইক। সামনে দাঁড়া। ও লাভলি, উঠে বস। আমি তো এতক্ষণ তোদের সঙ্গে ছিলাম গাড়ি। বাহ, দারুন। এক্সপিরিয়েন্স কেমন বল? এক্সপিরিয়েন্সটা বোঝা। ভালো। হঠাৎ ঘুরতে এসেছিলি, বাইক দেখতে এসেছিলি, কিনতে না। তা আজকে বাইকটা পেয়ে কি খুশি? এবার চালাতে হবে ভালো করে, শিখতে হবে ভালো করে। এই তো দেখি, ওহ মিটারটা দেখো ভাই। চলো রেডি হোক, এখানে এখন ডেলিভারিটা নেবো, ডেলিভারিটা নিয়ে বেরিয়ে যাবো। তো ফুয়েল ইজ আপ, গাড়িতে তেল ভরেছে কোম্পানি থেকে। 5 লিটার তেল ভরে দিয়েছে। তো ফাইনালি গাড়ি নিয়ে বেরোচ্ছি। ওরা একটু সামনে একটা হোটেলে ঢুকেছে, ওখানে একটু লাঞ্চটা করে নেব। গাড়িতে ফিল আছে বস, সত্যি কথা বলতে গাড়িতে ফিল আছে। লাইক প্রচুর, মানে ভাইব্রেশন একদমই নেই। এই সেগমেন্টে আরেকটা গাড়ি হলো হান্টারের সেই লেভেলের ভাইব্রেশন। তারপরে মিটারটা দেখো, সুন্দর মিটার। আর হ্যান্ডেলিং ইজ ভেরি 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 স্মুথ হ্যান্ডেলিং, লাভলি। আচ্ছা, যাই হোক, নতুন গাড়ি ভালোভাবে সাবধানভাবে চালাতে হবে। বাট এই চালিয়ে মজা আছে গাড়িটা। কোনো লাইক 5 গিয়ারে চালাচ্ছি, যখন আমি লো আরপিএমে গাড়ি চলছে তখনও কোনো মানে লাইক এর কোনো ইস্যু নেই। বেরোতে পারলাম না, সিগন্যাল দিয়ে দিয়েছে। ভালো গাড়ি, নো ডাউট ভালো গাড়ি। এখন আমরা জাস্ট গাড়িটা নিয়ে এখন ফিরছি। এক কথায় ভালো গাড়ি, বলবো ভালো গাড়ি। এই রেঞ্জে 1,00,000 মানে 168 1,68,000 টাকা পড়েছে গাড়িটা। এই সেগমেন্টে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট বাইক, যেটা 225 সিসির বাইক হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট বাইক আমার যেটা লাগছে। আমি বাইকটা আগেও দেখেছি, বাট এই ফিলটা পাচ্ছি বাইক। সিরিয়াসলি হ্যান্ডেলিং ইজ ভেরি গুড, কমফোর্টেবল অ্যান্ড
লো আরপিএমে গাড়ি, সাউন্ড, এক্সজস্ট সাউন্ডও খুব সুন্দর। লো আরপিএমে গাড়ি মানে লাইক কোনো ভাইব্রেশনই নেই, এক কথায় কোনো ভাইব্রেশনই নেই। আর টর্কও ভালো আছে, দুর্দান্ত টর্ক, সিরিয়াসলি দুর্দান্ত টর্ক। ওহ ভাবলি আর নতুন গাড়ি বেশি করে চালাবো না, দুর্দান্ত টর্ক, পাঁচটা গিয়ার আছে একদম। নতুন গাড়ি একটু রিফাইনমেন্টটা কম থাকে, বাট এটা মনে হচ্ছে না নতুন গাড়ি, মনে হচ্ছে সার্ভিসিং হয়ে গেছে তারপরে গাড়ি। ব্রেক ওয়াও লাভলি, ব্রেকটা একটু করতে হবে বিকজ অফ আমি স্পিড 400 চালাই, সেই তুলনায় এর ব্রেকটা একটু আমার ফিকা লাগছে। তার ব্রেকটা 1 পয়েন্ট, এটা 1 পয়েন্ট নয়। আর যদিও এটা বেস ভেরিয়েন্ট, ডুয়েল চ্যানেল এবিএস নয়। যাই হোক, এখানে এত জ্যাম কেন? ওয়াও, রাস্তা ঘেরে দাঁড়িয়ে থাকো, অবস্থা দেখো, পুরো রাস্তা ঘেরে জ্যাম করে লোক প্যাসেঞ্জার তুলছে বাস। সিরিয়াসলি স্টুপিডিটি ধরা কিছুই নয়, অবস্থা সিরিয়াসলি ভাবা যায়। যাই হোক, গাড়ি চালিয়ে মজা পেয়েছি। এবার ও এখনো পর্যন্ত শুভেন্দুর না লাইসেন্স আছে না ওর বাইক চালাতে ঠিক মতো পারে, তো চালাইয়ে আমরাই নিয়ে যাচ্ছি। যদিও আমরা এক প্রকার জোর করে ওকে বাইকটা কিনেছি, না হয়তো কিনতোই না। যাই হোক, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। 1 hour later. তো গাইজ আফটার এ লং ডে, তো এখন বাড়ি ফিরছি। তো ওর বাইকটা চালিয়ে নিয়ে এসেছিলাম, ওর বাইকটা ওর বাড়িতে পৌঁছে দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ওভারঅল আজকে কাইন্ড অফ দেখতে পাচ্ছ ওয়েদার খুব ভালো আছে, এখানে রাস্তার কাজ হচ্ছে দেখছো। তো আশা করছি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ব্লগ উইথ সৌভিকের সঙ্গে জুড়ে রো। সো একটা রিসেন্ট একটা রাইড হতে চলেছে ইস্ট সিকিমের উদ্দেশ্যে, তো সেই রাইডে একদম সেই ব্লগে দেখা হচ্ছে। চলো, স্টে টিউন গাইজ, ওকে বাই।